হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইএনটি এডুকেশন। আজকে আমাদের একটি দারুণ বিষয় নিয়ে আমরা ভিডিও তৈরি করতে যাচ্ছি, সেটি হচ্ছে টেলিভিশন সার্ভিসিং সম্পর্কে। আজকে আমরা শিখব টেলিভিশন কিভাবে সার্ভিস করতে হয় বা টেলিভিশন সার্ভিসিংয়ের জন্য কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে সেই সম্পর্কে। তো ভিউয়ার্স, আমরা চলে যাব এখন সার্ভিসিং প্র্যাকটিক্যালে। এটা হচ্ছে আমাদের একটি 21 ইঞ্চি কালার টেলিভিশন। আমরা এই টেলিভিশনটি এখন ব্যাকপার্ট খুলব। তো আমাদের ভিডিও শর্ট করার সুবিধার্থে আমরা স্ক্রুগুলো আগে খুলে নিয়েছি। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আমাদের কালার টেলিভিশন ব্যাকপার্ট খোলার পরে কীভাবে কেমন দেখাচ্ছে। তো এরকম একটা ভিউতে আমরা আসলে এখন শিখব যে আসলে এখানে যা যা দেখতে পাচ্ছি কোনটা কি জিনিস বা কোনটা কোন পার্টস, এটা আমরা এখন ভালো করে শিখব। এই টেলিভিশনে যেটা আমরা ভিডিও মনিটর, এই মনিটরটা হচ্ছে সিআরটি মনিটর। এটা পূর্ণ নাম হচ্ছে ক্যাথোড রে টিউব। তো ভিউয়ার্স, পুরো সার্কিট বোর্ডটিকে টেলিভিশন থেকে খুলে আলাদা করে ফেলেছি। এবারে আমরা সার্কিট বোর্ডের বিভিন্ন সেকশন সম্পর্কে শিখব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে হট বা সাদা মার্ক করা আছে। এটাকে বলা হয় হট সেকশন এবং এটাকে পাওয়ার সেকশনও বলা যায়। এই পাওয়ার সেকশনের পাশেই রয়েছে আমরা ফ্লাইব্যাক দেখতে পাচ্ছি, তার মানে এই সেকশনটাকে বলা হয় হরিজন্টাল সেকশন। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি আমাদের ভার্টিক্যাল আইসি রয়েছে এখানে। এই ভার্টিক্যাল আইসি যেখানে রয়েছে এই এতটুকু অংশ জুড়ে এটাকে বলা হয় ভার্টিক্যাল সেকশন। এরপরে আমরা এপাশে রয়েছে আরেকটি হিটসিঙ্ক, এখানে সাউন্ড আইসি রয়েছে। এই সাউন্ড আইসি যেখানে থাকে এই অংশটুকুকে বলা হয় সাউন্ড সেকশন। এরপরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে একটি বড় একটি আইসি। এই আইসিটা হচ্ছে সিস্টেম অ্যান্ড জঙ্গল আইসি কম্বাইন। অর্থাৎ আগের যে টেলিভিশনগুলো ছিল সেগুলোতে সিস্টেম আইসি জঙ্গল আইসি আলাদা থাকতো, কিন্তু এখন চায়না বোর্ড বা চায়না সার্কিট বোর্ডগুলোতে এটাকে কম্বাইন করে একটা আইসির ভিতরে নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে জঙ্গল আইসি। এই আইসিটাকে, এই সেকশনটাকে বলা হয় জঙ্গল সেকশন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা চ্যানেল বক্স, আমরা যেখানে ডিশ লাইন ইন্টার করি, এখানে আমরা এই চ্যানেল বক্সের এতটুকু অংশ জুড়ে এটাকে বলা হয় নর সেকশন বা আইএফ সেকশনও বলা হয়। তো ভিউয়ার্স, এরপরে আমরা দেখব ভিডিও সেকশন। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে অংশ, যে এটা সেপারেশন করা, এটা সেপারেশন করে টেলিভিশনের সার্কিটের পিকচার টিউবের পিছনে লাগানো হয়। এই অংশটুকু আমরা এটাকে বলা হয় ভিডিও সেকশন। তো এই ছিল আমাদের পুরো সার্কিটের বিভিন্ন সেকশন সম্পর্কে। ভিউয়ার্স, আমরা এবারে চলে যাব বিভিন্ন পার্টস সম্পর্কে, অর্থাৎ কোন সেকশনে কি কি ধরনের পার্টস ব্যবহার করা হয়ে থাকে। তো প্রথমে আমরা পাওয়ার সেকশনে দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি হলুদ পিএফ, এখানে এটাকে এসি পিএফ বলা হয় বা এসি ক্যাপাসিটর। এর পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাইন কয়েল, এরপরে এটাকে বলে পিটিসি। এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্যাপাসিটর। এরপরে পাশে একটি ফিউজ রয়েছে। এখানে আমাদের যেগুলো কালো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড বা পাওয়ার ডায়োডও বলা হয়। এর পরবর্তী সবুজ যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মাইলার পিএফ। পুরো সার্কিটে আমার যত ধরনের এই সবুজ পিএফ এগুলো হচ্ছে সবই মাইলার পিএফ। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে নীল এক ধরনের পিএফ আছে, এগুলো সিরামিক পিএফ। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি ট্রানজিস্টর আমার হিটসিঙ্কের সাথে লাগানো, এটা পাওয়ার ট্রানজিস্টর। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে চপার। এই চপারটি মূলত পাওয়ার সেকশন থেকে ভোল্টেজটাকে ডিভাইড করে বিভিন্ন সেকশনে প্রদান করে। এরপরে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো উপরে সাদা অংশ দেখাচ্ছে, এগুলো সব ক্যাপাসিটর। পুরো সার্কিটে ছোট আছে বড় আছে, এগুলো সব ক্যাপাসিটর। কিন্তু এখানে আমরা ভার্টিক্যাল সেকশনে একটি দেখতে পাচ্ছি উপরে কালো, এটা কিন্তু ক্যাপাসিটরের মতো দেখতে হলো, এটা ক্যাপাসিটর না, এটা হচ্ছে ইন্ডাক্টর। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে বাদামি কালারের, এগুলোকে বলা হয় বুস্টার পিএফ। এরপরে এটাকে বলা হয় ফ্লাইব্যাক বা এফবিটি
ফ্লাইব্যাক ট্রান্সফরমার। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এই হিটসিঙ্কের সাথে আরও একটি ট্রানজিস্টর রয়েছে, এটাকে আউটপুট ট্রানজিস্টর বলা হয়। এরপরে আমরা সাউন্ড সেকশনে চলে যাচ্ছি। সাউন্ড সেকশনে এখানে আমরা সাউন্ডের আইসি ব্যবহার করা হয়। সাউন্ডের আইসি ছাড়াও এখানে রয়েছে সাউন্ডের স্পিকারের জন্য 2টি পোর্ট, এছাড়া কিছু ক্যাপাসিটর, ট্রানজিস্টর এবং রেজিস্টার রয়েছে। আমরা এগুলো সব ধরনের, এগুলো ছোট হোক বড় হোক, এই ধরনের যে উপরে কালার কোড দেওয়া আছে এগুলো হচ্ছে সব রেজিস্টার, পুরো সার্কিটে এই রেজিস্টরে ভরা। এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি ড্রাইভার চপার। এরপরে এখানে আমরা আরও কিছু রেজিস্টার, ক্যাপাসিটর, ডায়োড রয়েছে। এখানে মসুরি ডালের মতো দেখতে পাচ্ছি কিছু পিএফ রয়েছে, এগুলো সবগুলোকে সিরামিক পিএফ বলে। এরপরে আমাদের এখানে 2টি পোর্ট রয়েছে, এই পোর্টগুলোর একটি হচ্ছে সেন্সরের পোর্ট আর একটি হচ্ছে টিভির কি সুইচের পোর্ট। এরপরে একটি সিলভার কালার দেখতে পাচ্ছি, স্টিলের মতো দেখতে, এটাকে বলা হয় ক্রিস্টাল, এই পার্টসটাকে ক্রিস্টাল বলে। এর পরবর্তীতে আমরা আরও একটি স্টিলের পার্টস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গোল আকৃতি, কিন্তু এটাকে বলা হয় স ফিল্টার। পরবর্তীতে আমরা চলে যাব একটু সাইডে, এখানে আমরা দেখতে পাচ্ছি আরও একটি আইসি ছোট, এটাকে বলে মেমোরি আইসি বলে। আমরা এর পরবর্তীতে আরও দেখতে পাচ্ছি, আমরা এটা সম্পর্কে অনেকেই আমরা জানি, সেটা হচ্ছে এটাকে বলা হয় টিউনার বা চ্যানেল বক্স। দেখতে পাচ্ছি যে ভিআর রয়েছে, এইটাকে ভেরিয়েবল রেজিস্টার বলা হয়, অর্থাৎ এই রেজিস্টারের মান আমরা বাড়াইতে কমাইতে পারবো। এরপরে আমরা চলে যাব ভিডিও সেকশনে। আমরা ভিডিও সেকশনটি একটু হাইলাইট করে দেখানোর চেষ্টা করব। ভিডিও সেকশনে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাদা একটি ক্যাপ রয়েছে, এটি হচ্ছে সিআরটি বেস, এবং এছাড়াও এখানে রেজিস্টার ব্যবহার করা হয়েছে, ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে, সিরামিক পিএফ রয়েছে আরও। এর পরবর্তীতে আমরা ছোট রেজিস্টার দেখতে পাচ্ছি, কিন্তু পাশাপাশি কাচের তৈরি জেনার ডায়োড এগুলো দেখতে পাচ্ছি, এগুলো সবগুলো জেনার ডায়োড। আমরা কাচের তৈরি যা দেখতে পাচ্ছি এগুলো জেনার ডায়োড। এই হচ্ছে আমাদের ভিডিও সেকশন, এটাকে আমি একটু উল্টিয়ে দেখাচ্ছি। আমরা এবারে দেখব হচ্ছে যে ফ্লাইব্যাক টিভির যে সবথেকে বড় যে পার্টসটা, সেটা হচ্ছে এই ফ্লাইব্যাক। এবারে আমরা ফ্লাইব্যাকের দিকে একটু যাই, টিভির সবথেকে বড় পার্টস। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লাইব্যাক থেকে 3টি কেবল বের হয়েছে। এই 3টি কেবলের সবথেকে চিকনটা হচ্ছে স্ক্রিন লাইন বা স্ক্রিন কেবল, এটা সরাসরি ভিডিও সেকশনে চলে গেছে। এখানে এর পরবর্তীতে যে মিডিয়াম যে কেবলটা রয়েছে এটা হচ্ছে টিভির ফোকাস লাইন, এটা সিআরটি বেস সার্কিটে এখানে কানেক্ট করা হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সবথেকে যে মোটা কেবলটা, এটাকে বলে ইএসটি কেবল, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যাপটা, এটা হচ্ছে ইএসটি ক্যাপ। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও টেলিভিশন সার্ভিসিং সম্পর্কে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপরে আপনারা পেতে চান সেই সম্পর্কে আমাদের কমেন্টে জানাবেন।